নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বেসনের বরফি রেসিপি শেয়ার করব। এটা আমি বানাবো খুবই সহজ উপায়ে, যার জন্য আমার না লাগবে দুধ, না খোয়া ক্ষীর, এমনকি চাশনি বা চিনি শিরা বানানোর ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা আমি বানিয়ে দেখাবো। অনেক সময় কি হয়, চাশনি পারফেক্ট না হলে মিষ্টি কিন্তু পারফেক্ট হয় না। তাই আমি যেভাবে বানিয়ে দেখেছি, আপনারাও যদি এইভাবে বানিয়ে নেন, আপনাদের মিষ্টিও কিন্তু পারফেক্ট হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বেসনের বরফি বানানোর জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 3 কাপ বেসন। আপনারাও যে কোনো কাপ বা বাটি সেট করে নেবেন এই মিষ্টিটা বানানোর জন্য। এই মিষ্টিটার জন্য মেজারমেন্ট কিন্তু খুবই জরুরি, তাই যে কোনো কাপ বা বাটি অবশ্যই সেট করে নেবেন। এছাড়াও মেজারিং কাপ থাকলে তাতে মাপ করেও এই মিষ্টিটা বানাতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেসনটাকে 5 মিনিট মতো ভেজে নেব। এইভাবে শুকনো কড়াতে যদি বেসনটা প্রথমে ভেজে নিয়ে মিষ্টিটা বানানো হয়, তাহলে ঘিয়ের পরিমাণটা একটু কম লাগে। বেসনটা 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন বেসনের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দেব 1 কাপ ঘি। তবে অল্প অল্প করে ঘিটাকে আমি বেসনের সাথে মিশিয়ে নেব। আমি 1 কাপ ঘি নিয়েছি, তবে পরে যদি আরও দরকার লাগে তো সামান্য একটু ঘি আমি পরে নিয়ে নেব। তবে সেটা পরের কথা, যদি দরকার পড়ে তবে ঘি নেব, না হলে কিন্তু ঘি নেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েই কিন্তু এই ঘিটা বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন সব ঘিটা বেসনের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে বেসনটার সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে লো ফ্লেমে এটাকে আরও 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে যাব। এইভাবে যত বেসনটাকে ভালোভাবে ভেজে নেওয়া হবে, বেসনের একটা সুন্দর গন্ধ বের হবে, আর তার ফলে মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হবে। আর ভেজে নেওয়ার পর এক পর্যায়ে আপনারাই দেখতে পাবেন বেসন থেকে ঘি ছাড়তে শুরু হয়ে যাবে। বন্ধুরা, অনেকেই আপনারা বেসনের বরফি বানাতে হয়তো ভয় পান, কেননা চাশনি পারফেক্ট না হলে কিন্তু বরফি একেবারেই পারফেক্ট হয় না, আগেই বলেছি। কিন্তু এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, আপনাদের বরফি কিন্তু একেবারে পারফেক্ট হবে। আর এই বরফিটা বানিয়ে কিন্তু 15 থেকে 20 দিন ফ্রিজের বাইরে রেখে দিলেও বরফিটা খারাপ হয় না। যে কোনো পূজা পার্বণে কিংবা অনুষ্ঠানে এই বরফিটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার বেসনটা ড্রাই লাগছে, তাই আমি আরও 1 টেবিল চামচ ঘি এর মধ্যে অ্যাড করলাম। ঘিটাকেও ভালো করে বেসনের সঙ্গে আবারও মিশিয়ে নেওয়ার পর দেখুন বেসনের কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, আর বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, যার জন্য বেসন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। আমি এই পর্যায়ে গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। আর অফ করে দেওয়ার পরেও এই মিষ্টি মিশ্রণটাকে আরও 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মিষ্টি মিশ্রণটা সামান্য একটু ঠান্ডা হয়ে যায় আর মিষ্টি মিশ্রণটা দলা পাকিয়ে না যায়। আরও 1 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এইবার মিষ্টি মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব ওই কাপের মাপেরই 1 কাপ চিনির পাউডার। চিনির পাউডারটাকেও ভালো করে মিশ্রণটার সাথে এইবার মিশিয়ে নিতে হবে। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে একটু কম বেশি করে নিতে পারেন। এই সময় আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো। আর ছোটো এলাচের গুঁড়োটাকে দেওয়ার পরেও আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যেটা বলছিলাম, আপনারা যদি মনে করেন যে এই মিষ্টিটার জন্য চিনিটা বেশি, তাহলে চিনিটা কিন্তু কম করতে পারেন, তবে এর থেকে বেশি চিনি দেওয়ার একদমই প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাস অন করে দিয়েছিলাম, আর গ্যাস অন করে দেওয়ার পরেও আরও 2 মিনিট এই মিশ্রণটাকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব।
আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাস অফ করে দিলাম। অপর দিকে আমি মিষ্টিটা যে পাত্রটায় সেট করব সেটা রেডি করে নেব। তার জন্য কেক টিন নিয়েছি, আর কেক টিনের মধ্যে অলরেডি আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি, আর ঘিটাকে ব্রাশ করে দিলাম। তারপরে যে মিষ্টির মিশ্রণটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আমি এই কেক টিনটার মধ্যে ঢেলে দিলাম। স্প্যাচুলার সাহায্যে এই মিশ্রণটাকে ভালো করে লেবেল করে নেব। মিশ্রণটাকে ভালো করে লেবেল করে নেওয়ার পর এইবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। এর মধ্যে আছে কাঠবাদাম, কাজু আর পেস্তা। এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ড্রাই ফ্রুটসটা দিয়ে দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে একটু বসিয়ে দেবো যাতে এটা পরবর্তীকালে খুলে না যায়। এখন এই মিষ্টি পাত্রটাকে আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো সেট হওয়ার জন্য। তবে আপনারা ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েও সেট করে নিতে পারেন। 5 ঘন্টা পর ফিরে এলাম, মিষ্টি আমার সেট হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে নিলাম। দুবার ট্যাপ করে নেওয়ার পর মিষ্টির পাত্রটা আমি তুলে নিলাম। দেখুন মিষ্টিটা খুব সহজেই বেরিয়ে এসেছে। ওপর থেকে বাটার পেপারটাকেও সরিয়ে দিলাম। এখন মিষ্টিটাকে আমি সোজা করে নেব। দেখুন মিষ্টিটাকে সোজা করে নেওয়া হয়ে গেছে। এইবার মিষ্টিটাকে আমি চৌকো শেপে কেটে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই বেসনের বরফি রেসিপি? যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো তাহলে রেসিপিটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।